সোনাতলি বনে আর আর ডিজিটাল নামে একটা স্কুল ছিল। সেই স্কুলের ম্যাডাম ছিল কাকুলি কাক। আর আর ডিজিটাল স্কুলে অনেক বাচ্চারাই পড়তে আসতো। একদিন ক্লাসে, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আমিও ভালো আছি। চলো বাচ্চারা, আমরা এখন পড়াশোনা শুরু করি। সামনে তো তোমাদের পরীক্ষা আছে। ম্যাডাম, আমাদের পরীক্ষা কবে? এখনো পরীক্ষার রুটিন বের হয়নি। রুটিন বের হলে আমি তোমাদেরকে কবে পরীক্ষা হবে সেটা জানিয়ে দিব, কেমন? এখন এসো আমরা ছড়া শিখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এভাবে কাকুলি কাক বাচ্চাদেরকে পড়াতে থাকে। এরপর পড়া শেষে কাকুলি বলতে থাকে, শোনো বাচ্চারা, আজকের মতো পড়া শেষ। আজ তোমাদেরকে আমি যা যা পড়িয়েছি এর সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাসায় বেশি বেশি করে পড়বে, কেমন? এগুলো পরীক্ষায় আসবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে বাচ্চারা, আজ তোমাদের ছুটি। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এরপর বাচ্চারা যে যার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, বাচ্চারা শোনো, তোমাদের পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। আর এই যে বোর্ডে আমি তোমাদের রুটিন লিখে দিয়েছি। সবাই চটপট রুটিনটা খাতায় তুলে নাও তো। আগামী 3 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু। এরপর সবাই রুটিন খাতায় লিখে নেয়। ম্যাডাম, আমাদের রুটিন লেখা শেষ ম্যাডাম। বেশ ভালো, তবে শোনো একটা কথা, কাল কিন্তু তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে। ম্যাডাম, পরীক্ষার ফি কত টাকা? পরীক্ষার ফি 500 টাকা। সবাই কিন্তু মনে করে ফিটা নিয়ে আসবে। ফি না দিলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না, বুঝেছো? এখন এসো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। এরপর কাকুলি ওদেরকে পড়া বুঝিয়ে দেয়। তারপর পড়া শেষে স্কুল ছুটি হয়। এরপর পরের দিন সকালবেলা সবাই আবারও স্কুলে আসে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই দেখি আজ তাড়াতাড়ি এসে গেছো। তোমরা সবাই পরীক্ষার ফি এনেছো তো? জি ম্যাডাম, আমরা এনেছি। খুব ভালো, তাহলে এক এক করে ফিগুলো আমার কাছে নিয়ে এসো। তোমাদের সবার ফি জমা নিয়ে তারপর আমি পড়া শুরু করব। এসো এসো, প্রথমে কুহু এসো। এভাবে কাকুলি ম্যাডাম সব বাচ্চাদের থেকে পরীক্ষার ফি জমা নেয়, শুধু টুনটুন বাদে। একে টুনটুন, তুমি পরীক্ষার ফি আনোনি? আমি যে গতকাল তোমাদেরকে বলেছিলাম কেউ পরীক্ষার ফি ছাড়া স্কুলে আসবে না। আসলে ম্যাডাম, আমরা তো অনেক গরিব, তাই এত টাকা ফি দেওয়ার সামর্থ্য নেই আমাদের ম্যাডাম। ম্যাডাম, আপনি একটু দয়া করে এবার ফ্রিতে পরীক্ষা দিতে দিন না আমাকে ম্যাডাম। মাথা খারাপ নাকি? না না, ফি ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। গরিব হয়েছিস, টাকা নেই, তো স্কুলে পড়তে এসেছিস কেন? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। ফি ছাড়া কোনো পরীক্ষা দেওয়া যাবে না। না না ম্যাডাম, আমাকে দয়া করুন, তাড়িয়ে দিবেন না। এই গরিব মেয়েটার দিকে একটু দয়া করুন ম্যাডাম। বার্ষিক পরীক্ষা দিতে না পারলে যে আমি পরবর্তী ক্লাসে উঠতেই পারবো না। ম্যাডাম, আমার যে অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে অনেক বড় হব। চুপ কর, গরিব ফকিন্নির বাচ্চা। টাকা নেই আবার বড় বড় স্বপ্ন দেখছিস? আগে যদি জানতাম তুই গরিব, তাহলে আমি তোকে স্কুলে ভর্তি নিতাম না। যা বলছি, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যা। 2 দিন বাদে পরীক্ষা, আর আজ কাহিনী করছিস? যা, দূর হ, দূর হ বলছি। আর কখনো স্কুলে আসবি না, বুঝেছিস? এরপর কাকুলি কাক টুনটুনকে অনেক অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর টুনটুন কাঁদতে কাঁদতে নদীর পাড়ে যায়। গরিবের স্বপ্নের কোনো দাম নেই, তাই না? আমার মা তো গরিব, পরীক্ষার ফি তো মা দিতেই পারবে না। আর ম্যাডাম তো আমাকে স্কুল থেকেই তাড়িয়ে দিল। আমি যদি পরীক্ষা দিতে না পারি আর আমার স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে আর বেঁচে থেকে কি করব? এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি মরে যাব। এরপর টুনটুন নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে স্কুলের বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই পরীক্ষায় ভালো ফলাফল করে আর পরবর্তী ক্লাসে ভর্তি হয়। বাচ্চারা, আজ থেকে তো তোমরা নতুন ক্লাসে উঠলে। এখন কিন্তু আরো বেশি বেশি করে পড়তে হবে। চলো, আজ আমরা ইংরেজি শিখি। বলো তো, এ ফর অ্যাপেল।
বি ফর বল, সি ফর ক্যাট। কাকুলি ম্যাডাম যখন এভাবে বাচ্চাদের পড়াচ্ছিল এমন সময় হঠাৎ স্কুলের ভিতরে পানি চলে আসে আর পানি গড়িয়ে গড়িয়ে ক্লাসেও আসে। ক্লাসের বেঞ্চগুলো অর্ধেক পানি অবধি ডুবে যায়। এ কি, স্কুলে হঠাৎ এত পানি কোথা থেকে এলো? স্কুলে হাঁটু অবধি পানি উঠলো কিভাবে? এরপর যদি পানি বেড়ে যায় পুরো স্কুল তো ডুবে যাবে, তখন কি হবে? ম্যাডাম ম্যাডাম, স্কুলে এত পানি এলো কি করে ম্যাডাম? পানি তো আমাদের হাঁটু অবধি এসে গেছে, এরপর তো পানি বাড়লে আমরা পানিতে ডুবে যাব ম্যাডাম। ম্যাডাম আমাদেরকে বাঁচান ম্যাডাম। বাচ্চারা তোমরা শান্ত হও, তোমরা সবাই যে যার বেঞ্চের উপর চড়ে বসো, আমি প্রধান শিক্ষককে ফোন দিচ্ছি। এরপর সবাই বেঞ্চের উপর চড়ে বসে আর কাকুলি কাক ওই স্কুলের প্রধান শিক্ষক কবুতরকে ফোন করে জানায়। এদিকে খবর পেয়ে তাড়াতাড়ি প্রধান শিক্ষক স্কুলের সামনে চলে আসে। এ কি কাণ্ড, স্কুলে হাঁটু পানি? মনে হয় স্কুলে বন্যা হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? পুরো বনের কোথাও তো কোনো পানি নেই, শুধু স্কুলের ভিতরেই পানি। এ তো অদ্ভুত ব্যাপার। না না, আগে বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে, পরে সবটা দেখব। এরপর প্রধান শিক্ষক কবুতর একটা নৌকার ব্যবস্থা করে আর কাকুলি সহ স্কুলের সব বাচ্চাদের উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে আসে। এভাবেই 4 দিন কেটে যায়, কিন্তু স্কুলের পানি কিছুতেই কমে না। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আর ক্লাস করতে পারে না। স্যার, এভাবে আর কতদিন? বাচ্চাদের তো পড়ালেখার ক্ষতি হচ্ছে, পানি কমানোর ব্যবস্থা করতে হবে তো। আসলে কাকুলি, স্কুলে পানি ওঠার ব্যাপারটা আমার কেমন জানি অদ্ভুত লাগছে। মনে হয় এটা কোনো ভুতুড়ে ঘটনা। না হলে বনের কোথাও তো বন্যা হয়নি, আর স্কুলে কেন হবে? চলো তো একবার তান্ত্রিকের কাছে গিয়ে ব্যাপারটা বলি। এরপর কবুতর আর কাকুলি মিলে তান্ত্রিকের কাছে যায় আর সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যান করে আর ধ্যান শেষে বলতে থাকে, বুঝেছি সবটা। তোদের স্কুলে এক বাচ্চা পাখির আত্মার অভিশাপ লেগেছে, তার জন্য ওই স্কুলে পানি উঠেছে। ওই অভিশাপ কাটা না পর্যন্ত ওই স্কুলের পানি কিছুতেই কমবে না। তবে অভিশাপ শুধু ওই বাচ্চা পাখির আত্মাই কাটাতে পারবে, তাছাড়া কেউ না। কি বলছেন? বাচ্চা পাখির অভিশাপ? তবে তান্ত্রিক বাবা, যে করেই হোক ওই বাচ্চা পাখির আত্মাকে ডেকে আনুন আর আমাদের স্কুলের অভিশাপ কাটিয়ে দিন, না হলে যে বাচ্চারা আর স্কুলে পড়তেই পারবে না। এরপর তান্ত্রিক ওই আত্মাকে আহ্বান জানায় আর সাথে সাথে ওখানে টুনটুনের আত্মা প্রকট হয়। এ এ কি, এ তো টুনটুন, আমাদের স্কুলের সব থেকে ভালো ছাত্রী। কিন্তু টুনটুন মা, তুই আত্মা হলি কি করে? আর স্কুলেই বা কেন অভিশাপ দিয়েছিস বলতো? এরপর টুনটুনের আত্মা কাকুলির ব্যাপারে সবটা কবুতরকে খুলে বলে। জানেন স্যার, আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার, কিন্তু শয়তান ম্যাডাম আমার ইচ্ছে পূরণ করতেই দেয়নি। তাই তো আমি মনের দুঃখে আত্মহত্যা করেছি আর প্রতিজ্ঞা করেছি ওই স্কুলে আমি পড়তে না পারলে অন্য কেউ পড়তে পারবে না। এজন্য আমার অভিশাপে স্কুলে বন্যা হয়েছে। ছি ছি কাকুলি, তুমি এত খারাপ? একটা গরিব মেয়ের সাথে এমন করেছো, এজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। টুনটুন মারে, তুই এবারের মতো ক্ষমা করে দে, স্কুলের অভিশাপ কাটিয়ে দে মা। আমি কথা দিচ্ছি, এই কাকুলিকে আমি শাস্তি দিবই দিব। কবুতরের এমন জোরাজুরিতে টুনটুন সবাইকে ক্ষমা করে দেয় আর স্কুলের অভিশাপ তুলে নেয়। এরপর স্কুলের পানি সব কমে যায় আর বাচ্চারা আবারও আগের মতো ক্লাস করতে থাকে। এদিকে কবুতর কাকুলির শাস্তি হিসেবে কাকুলিকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় আর তখন টুনটুনের আত্মা মুক্তি পেয়ে যায়।